সে হরিণ ছানাটিকে খপাস করে ধরে ফেলল, আর সে নিজে নিজে ভাবল, হাই বন্ধুরা, মজার নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আমরাও আনন্দিত হই। একসময় একটি বৃদ্ধ সিংহের গল্প। জঙ্গলের এক কিনারে বাস করত একটি বৃদ্ধ সিংহ। সে অনেকটাই অসুস্থ, চলতে খুব কষ্ট হয়। তাও 2 দিন পরে গুহা থেকে বের হয়ে দুর্বল কোনো পশু পাখিকে মেরে তার ক্ষুধা মিটাত, আবার গুহায় শুয়ে 2-3 দিন কাটাত। কিছুদিন যাবৎ সে কোনো খাবার পাচ্ছে না, কোনো পশু পাখিও পাচ্ছে না। তখন তার অবস্থা আরও খারাপ হতে লাগল। তখন সে বলতে লাগল, মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচব না। না খেয়ে আর কতদিন থাকা যায়? শিকারে গেলে কোনো পশু পাখি ধরতে পারি না। এভাবে আর কতদিন থাকবো? যাই, আজ একটু গিয়ে দেখি কিছু পাই কিনা। কিন্তু তার সিংহের গুহার কিছুটা দূরে বাস করতে একটি হরিণ পরিবার, 2 স্বামী স্ত্রী ও একটি হরিণ ছানা। শোনো মা, তুমি এখন হাঁটতে শিখেছ, এখান থেকে কোথাও যাবে না, কারণ এই জঙ্গলে ভয়ানক বড় বড় পশু আছে, ওরা তোমাকে মেরে খেয়ে ফেলবে। তাই বলছি, তুমি এখান থেকে কোথাও যাবে না, এখানেই থাকবে, বুঝলে? ঠিক আছে মা, আমি কোথাও যাব না। একদিন সিংহ গুহার ভেতর থেকে নিজে নিজে বলতে লাগল, মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচব না। না খেয়ে আর কতদিন থাকা যায়? শিকারে গেলে কোনো পশু পাখি ধরতে পারি না। এভাবে আর কতদিন থাকবো? যাই, আজ একটু গিয়ে দেখি কিছু পাই কিনা। এই বলে সিংহ গুহা থেকে বেরিয়ে খাবারের উদ্দেশ্যে রওনা দিল। সামনে তো কোনো পশু পাখি দেখতে পাচ্ছি না। কি যে ধরবো আর কি যে খাবো? পেটে যে কি পরিমাণ ক্ষুধা লেগেছে, কিছু ভাবতেই পারছি না। চলতে খুব কষ্ট হচ্ছে। হঠাৎ হরিণ ছানাটি তার মা বাবার কথা না শুনে সে দৌড়ে দৌড়ে একা একা তার মা বাবার কাছ থেকে একটু দূরে চলে গেল, আর পড়ল গিয়ে সেই বৃদ্ধ ক্ষুধার্ত সিংহের সামনে। সিংহের পেটে প্রচণ্ড পরিমাণে ক্ষুধা। তার আর ভাবার সময় নেই যে কে শিশু আর কে বৃদ্ধ। তার প্রয়োজন ক্ষুধা মেটানো। ওহ, ওই তো দূরে একটি হরিণ ছানাকে দেখতে পাচ্ছি। আজ ওকে দিয়ে আমার ক্ষুধা মেটাই। কি আর করব? তখন সে হরিণ ছানাটিকে খপাস করে ধরে ফেলল, আর সে নিজে নিজে ভাবল, না, একে তো আমি মারতে পারবো না। এ তো অনেক ছোট শিশু। একে দিয়ে যদি আমার ক্ষুধা মেটাই, তাহলে লোকে কি বলবে? আমি হলাম বনের রাজা সিংহ। আমি যদি এক অবুঝ শিশুকে দিয়ে আমার খাবারের তৃষ্ণা মেটাই, তাহলে এটা মানুষ নিন্দা করবে। না, ওকে মারবো না, আমি ওকে ছেড়ে দেই। আর হরিণ ছানাটিকে ছেড়ে দিল, আর সিংহ সেখান থেকে চলে গেল। ওদিকে হরিণ ছানার মা বাবা তাকে খুঁজতে লাগলো। টুকি, মা, কোথায় গেলে মা? টুকি, তুমি কোথায়? কোথায় তুমি? কোথায় গিয়েছিলে তুমি? তোমাকে না বারণ করলাম যে এখান থেকে কোথাও যাবে না? কোথায় গিয়েছিলে তুমি? একটু খেলতে খেলতে আমি ওইদিকে জঙ্গলের খোলা মাঠে চলে গিয়েছিলাম, বুঝতে পারিনি। কিন্তু একটি বৃদ্ধ সিংহ আমাকে ধরে ফেলে। বুঝিনি কি জন্য সে আমাকে মারেনি, কোনো আঘাতও করেনি, ছেড়ে দিয়েছে। কি কারণ বুঝতে পারিনি। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সেখান থেকে পালিয়ে আসছি। বুঝতে পারলে যে মা বাবার কথা না শুনলে বিপদে পড়তে হয়? এবারের মতো তোমাকে ঈশ্বর বাঁচিয়ে নিয়েছে, আমাদের ছেড়ে কখনো আর দূরে যাবে না। এই গল্প থেকে আমরা কি শিখলাম? ছোট্ট বাচ্চাদের সব সময় গুরুজনদের কথা শুনে চলতে হয়, না চললে বিপদে পড়তে হয়। হেই বন্ধুরা, আমাদের আজকের গল্পটা কেমন লাগলো? মজা পেলে কিন্তু লাইক দিয়ে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব বাটনটা তো একদম লাল লাল, ওটা চেপে দিলে আমরাও খুশিতে নাচব। আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না। তাহলে দেখা হবে পরের দারুণ মজার গল্পে। বাই বাই।